সুন্দরবনের হেরোভাঙা জঙ্গল থেকে বেরিয়ে আসা বাঘ হেরোভাঙা নদীর সাথে ঢুকে পড়েছিল ঝড়খালি ৪ নম্বর গ্রাম লাগোয়া ম্যানগ্রোভের ঝোপঝাড়ে। সেই বাঘের পায়ের ছাপ দেখার পর রাতে দু চোখের পাতা এক করতে পারেননি স্থানীয় বাসিন্দারা। তবে আবারও দেখা যায় বাঘ শেষ পর্যন্ত লোকালয়ে না ঢুকে আশেপাশে চক্কর কেটে ফিরে গিয়েছে নিজের জঙ্গলে। তারপরে এখানে আসার থেকে আমরা মাছ মারতে গিয়েছিলাম, চল্লাটা মেনো মাছ ধরতে গিয়েছিলাম। মেনো মাছ ধরতে গিয়ে বাবুরা বললো, পাশের বাবুরা, বড় বাবু সবাই বললো যে বাঘ ঢুকেছে। তখন ওখান থেকে তোমরা ব্যস্ত ওঠো। আমরা ওখান থেকে উঠে আসার সময় দেখি বাঘের খোঁজ, টাটকা খোঁজ একেবারে পুরনো গেটের ধারে উপরন্ত লাস্ট ফিনিশিং দেখি নূতন গেটের থেকে আবার পার হয়েছে। এখন রাত্রে পার হলো কিনা সেটা বলতে পারছি না। বাঘ ভয় তো প্রচন্ড ভয়, বাঘের ভয় না, বাবারে বাবা। আচ্ছা, ওদের আকৃতি বিশাল আকৃতি। কুলতলির মইপিট এলাকার মতো বাঘ যাতে একেবারে লোকালয়ে চলে আসতে না পারে সেই কারণেই বাড়তি উদ্বেগের মধ্যে ছিলেন বন দপ্তরের কর্তারা। দ্রুত মাতলা রেঞ্জের অন্তর্গত ঝড়খালি বিটের বনকর্মীরা বাঁশ ও নাইলনের জাল দিয়ে গ্রামের দিকটা ভালো করে আটকে রেখেছিলেন, যাতে রাতের অন্ধকারে কোনোভাবে বাঘটি গৃহস্থের ঘরের মধ্যে ঢুকে পড়তে না পারে। বাঘ আসছে, বাঘ যাচ্ছে, সুন্দরবনের বাঘ লোকালয়ে চলে আসছে, কিন্তু মূলত কথা হচ্ছে ওকে যখন তাড়িয়ে দেওয়া হচ্ছে ওরা আবার কিছুদিন পরে পার হয়ে আসছে। গত সপ্তাহে একবার পার হয়ে এসেছিল, সেভাবে তাড়িয়েছিল, আবার পার হয়েছে। মূলত কথা হচ্ছে ওরাকে যদি খাঁচাবন্দি করে ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়ে একটু বহু দূরের জঙ্গলে যদি ছেড়ে দিয়ে আসা যায়, ওরা হয়তো দিক ভুল করে আর আসতে পারবে না। তাই এখন আমরা আতঙ্কের মধ্যে দিয়ে আছি। দেখা যাক বাঘটাকে ওরা কিভাবে ওদের সরকারি প্রশাসনিকভাবে ওরা ওপাশে পার করতে পারে, এইটুকু দেখব। গ্রামের রাত পাহারার ব্যবস্থাও করা হয়েছিল। এদিন বনকর্মীরা বিভিন্ন দলে ভাগ হয়ে শুরু করেন বাঘের পায়ের ছাপ খোঁজ, তার অবস্থান জানার কাজ। সেই কাজে তদারকি করেন জেলার বন দপ্তরের এডিএফও। নদীতে ভাটার সময় তাদের নজরে আসে বাঘটি এলাকায় চক্কর কেটে হেরোভাঙা নদীর সাথে ফিরে গিয়েছে নিজের আস্তানায়। স্বাভাবিকভাবেই বাঘ জঙ্গলে ফেরত যাওয়ার ঘটনা জানাজানি হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন মানুষ। খোলে দোকানপাট প্রবীণ বাসিন্দা বলেন, বাঘ ঢোকার পর থেকেই খুব আতঙ্কের মধ্যে আমরা বাস করছিলাম। সাধারণত শীতকালেই বাঘের আগমন বেশি হয়, কিন্তু এই গরমের মধ্যেও বাঘ চলে এলো কিভাবে সেটাই এখন আমাদের ভাবাচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার ডিএফও নিশা গোস্বামী বলেন, হেরোভাঙা জঙ্গল থেকে একটি বাঘ চলে এসেছিল ঝড়খালি ৪ নম্বর এলাকায়। আমরা দপ্তরের পক্ষ থেকে নাইলনের জাল এবং রাত প্রহরার ব্যবস্থা করেছিলাম। দক্ষিণ ২৪ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।